নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে। জরাথুস্ত্র তিনি হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। এটাকে আরো বলা হয় পার্সিজম। এটার উৎপত্তি হয়েছে পার্সিয়াতে এখন থেকে 2500 বছর আগে। এই পার্সিজম ধর্মটাকে আরো বলা হয় ম্যাগিয়ানিজম, অথবা যে ধর্মের অনুসারীরা অগ্নি পূজা করে। পার্সিদের যে পবিত্র ধর্মগ্রন্থ সেগুলো দশাতির এবং আভেস্তা। আভেস্তাকে আবার জেন্দ আভেস্তাও বলা হয়। দশাতির দুই ভাগে বিভক্ত, খুর্দা দশাতির ও করণ দশাতির। আভেস্তারও আবার দুই ভাগ, খুর্দা আভেস্তা ও করণ আভেস্তা। অনেকে এগুলোকে বলে জেন বা মহাজেন। আপনারা যদি এই পার্সি ধর্মগ্রন্থ পড়েন, অনেক জায়গাতে দেখবেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সেখানে বলা হয়েছে। আভেস্তায় উল্লেখ করা হয়েছে আছে ফারভারদিনিয়াস্তে 28 নম্বর অধ্যায়ের 129 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তার নাম হবে জয়যুক্ত, তার নাম হবে আস্তাবেত আরেতা, তার আরো একটা নাম হবে সোসিম। বলা হয়েছে যে তাকে এখানে ডাকা হবে নামটা সোসিয়েন, তার নাম হবে আস্তাবেত আরেতা। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিতেছিলেন, অনেক যুদ্ধে জিতেছিলেন। আর এখানে সোসিয়েন থাকবে। ইতিহাসের বিশ্বকোষের কথা অনুযায়ী শব্দটার অর্থ যে মানুষটা প্রশংসা করেছে। এটার আরবি হলে সেটাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পার্সি বিভিন্ন ধর্মগ্রন্থেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এরপর বলা হয়েছে তিনি হবেন আস্তাবেত আরিতা। আস্তাবেত আরিতা অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম আহমদ। আহমদ শব্দটার অর্থ যে প্রশংসা করে। এরপর আরো আছে জেন্দাবেস্তার জামিয়া আদি আসতে 16 নম্বর অধ্যায়ের 95 অনুচ্ছেদে যে তার বন্ধুরা চলে আসবে, অর্থাৎ আস্তাবেত আরিতার বন্ধুরা। তারা সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা চিন্তা ভাবনা করবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, আর তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করবে না। এখানে নবীজির সাহাবীগণের কথা বলা হচ্ছে। এখানে তাকে বলা হয়েছে আস্তাবেত আরেতা, যার অর্থ যে প্রশংসা করে, মানে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা নবীজির আরেকটা নাম। এখানে সাহাবীগণের কথা বলা হচ্ছে, অর্থাৎ নবীজির সহচরেরা। তারা ভালো মানুষ হবে, চিন্তা করে কাজ করবে, ভালো কথা বলবে, তারা সবাই ভালো কাজ করবে, তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করে না, অর্থাৎ তারা মিথ্যা কথা বলে না। আর আমরা জানি যে সাহাবীগণ মাশাআল্লাহ সত্যি কথাই বলতেন। এরপর দশাতিরাও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটা হলো পার্সিদের আরেকটা ধর্মগ্রন্থ। দশাতির মানে 10 আর তীর, অর্থাৎ যে বইটার 10টা অংশ আছে। এটা দস্তুর শব্দটার বহুবচন, আর দস্তুর মানে একটা ধর্মীয় আইন। তাহলে এই বইটাতে 10টা অংশ আছে আর ধর্মীয় আইন। দশাতিরে উল্লেখ করা হয়েছে যে পার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে, জেরস্ট্রিয়ানরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে, যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে, তখন মরুভূমি থেকে একজন লোক আসবে, তার অনুসারীরা পার্সিদের বশে আনবে, আর তারা পার্সিদের রাজ্য জয় করে নেবে। তারা মানুষ জাতির জন্য একটা অনুগ্রহ হবে। তারা তাদের মন্দিরের ভেতর আগুনের পূজা করবে না, তারা প্রার্থনা করবে ইব্রাহিমের ঈশ্বরের ঘরের দিকে মুখ করে। তারা কোনো মূর্তি পূজা করবে না। তারা হবে প্রভু এবং শাসক পার্সিয়ার। এছাড়াও তারা পার্সিয়ার অন্যান্য ধর্মীয় স্থানেও রাজত্ব করবে। আর তাদের নবী তিনি খুব যুক্তিবাদী হবেন আর অলৌকিক কাজ করবেন। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এরপরে আরো আছে, এটা আছে বুন্দাহিসানে 30 নম্বর অধ্যায়ের 6 থেকে 27 নম্বর অনুচ্ছেদে যে সোসিয়েন হবেন শেষ নবী। সোসিয়েন এটা নিয়ে আগে বলেছি। বিশ্বকোষের কথা অনুযায়ী এটার অর্থ হলো প্রশংসনীয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখানে বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন শেষ নবী। এটা হলো সংক্ষেপে পার্সি ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজির বর্ণনা।